স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। এই যে কুমড়োর পাতা দেখতে পাচ্ছি, এটা দিয়ে আজকে একটা রোল তৈরি করে দেখাবো। তবে দেখতে থাকো কিভাবে তৈরি করি। কুমড়োর পাতাগুলো সুন্দর করে ধুয়ে নেব। কুমড়ো পাতা ধুয়ে নিয়েছি। আমার কুমড়ো পাতার রোল তৈরি করার জন্য আমি এই মশলাগুলো নিয়ে নিয়েছি। দেখো, পেঁয়াজ কুচানো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, লাগবে ময়দা, লাগবে সামান্য চালের গুঁড়ো, আর লাগবে ভোলা মাছ। এই ভোলা মাছটা দিয়েই আজকে রোলটা তৈরি করে দেখাবো। আর নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ করা আলু, এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে গেছে। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। এই যে জল ফুটতে আরম্ভ করে দিয়েছে এই কুমড়ো পাতাটা। এবারে জলের ভেতর দিয়ে হালকা নরম করে নেব। এইভাবে করলে কি হবে, পাতাটা নরম হয়ে যাবে, আমার এই মুড়তে সুবিধা হবে। এই যে নরম হয়ে গেছে, সবকটা এইভাবে করে নেব। জলটা আমি ফেলে দেবো না, এই জলটাতেই আমি মাছটাকে সিদ্ধ করে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি ভোলা মাছ। সিদ্ধ হয়ে গেছে, তুলে দিচ্ছি। মাছ ঠান্ডা হয়ে গেছে, আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। মাছ বেছে নিয়েছি কাটা। কড়াই গরম হয়ে গেছে, পুর তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি জিরে, কুচানো পেঁয়াজ, দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, দেবো হলুদ গুঁড়ো, দেবো লবণ, দিয়ে দেবো কাটা বেছে রাখা ভোলা মাছ। মাছের পুরটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু। হয়ে গেছে রেডি পুরটা, নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা বাটি। এই বাটিতে সামান্য ময়দা দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব, যতটা লাগবে আমার। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য একটু আদা রেখে দিয়েছিলাম, এই আদাটা দিয়ে দেবো ভেতর। সামান্য একটু রসুন রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো ভেতর। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ। জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। যে ব্যাটার গুলিয়ে নিয়েছি, দেখো এতটা মোটা আছে ব্যাটারটা। নিয়েছি কুমড়ো পাতা, পাতার থেকে এই যে সেই মোটা যে অংশটা, এটা আমি কেটে ফেলে দেবো। মাছের যে পুরটা আমি এই মাঝখানটায় দিয়ে দেবো, এমন করে নিয়ে এই দিকতে নিয়ে সুন্দর করে ঝোলটা তৈরি করে নেব। এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছি, এটা একটু এখানে দিয়ে দেবো। এই যে চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি, আমি এই চালের গুঁড়োর ভিতরে রোলটাকে গড়িয়ে নেব। আমার একটা কুমড়ো পাতার রোল তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। যে সাইডটা ধরে সুন্দর করে মুড়ে দিতে হবে। এই যে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি, এটা এর জন্য আটকে থাকবে। একটা তৈরি হয়ে গেছে।
এইভাবে সবকটা রোল আমি তৈরি করে নেব। A few moments later. আমার সবকটা রোল তৈরি হয়ে গেছে, এবার ভেজে নেব। প্রায় গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য সাদা তেল। খুব তেল গরম হলে দেওয়ার দরকার নেই, হালকা আঁচেই দিতে হবে, নাহলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। হালকা এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার। সবকটা রোল ভাজা হয়ে গেছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো আমার নতুন বন্ধুরা হলে। সবাই ভালো থেকো, টাটা।